পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি ধৈর্য করছো? জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো ধৈর্য রাখতে বলছে, এখন আবার ছেলের কথা শুনিয়ে সিম্পাথি পাওয়ার চেষ্টা করো। দুদিন আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠিকে আপনার চোখের সামনে পাবেন, এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। হ্যাঁ, আমি নিজের ছেলের কথা বলে আপনার থেকে সিম্পাথি অর্জন করার চেষ্টা করছি না, তবে এই যে আপনি এই কথাগুলো বললেন না, এটা শুনে ভালোই হলো। আমি সত্যি ভেঙে পড়েছিলাম। এবারে দেখবেন আমি কি কি করি। ছেলেকেই খুঁজে বার করতে পারছো না। আমি জানতাম আমার মেয়েকেও তুমি খুঁজবে না। নাটক নাটক সব নাটক। আমার মেয়েকে সরিয়ে এরপর তুমি রানসম চাইবে, আবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজের ছেলেকেও সরিয়ে রেখেছো। জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো দুদিন। আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠি আপনার সামনে এসে দাঁড়াবে, এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। আমি চাইলে ব্রেসলেটটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এর জন্য পাঠাতেই পারি, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। মাল্টিপল ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে ওটাতে। কার সঙ্গে ম্যাচ করতে পারে জানিস? যদি কোনো জেল খাটা ক্রিমিনাল এই কাজটা করে থাকে, পুলিশ রেকর্ড থেকে তার ফিঙ্গারপ্রিন্টের সাথেই ম্যাচ হবে। দ্যাটস টু টাইম টেকিং, অত সময় দেওয়া যাবে না। সিসি জুয়েলার্স, মানে এই দোকান থেকেই কেনা হয়েছে ব্রেসলেটটা। হ্যাঁ সায়ন, এখনই রুমে আসো, ফাস্ট ফাস্ট। দাদা ভাই, এই সিসি জুয়েলার্স এই দোকানটায় খোঁজ করতে যাবি? সবার আগে খোঁজ করতে হবে সিসি জুয়েলার্স দোকানটা কোথায়। এই নামে তো একটাই দোকান আছে। স্টাউট চেয়ারা বললেন তো? হ্যাঁ স্যার। মোটা ভুরু। স্যার, চোখ দুটো তো বেশ, আপনাকে কি বলে বোঝাবো, মানে শয়তান শয়তান ভাব। হ্যাঁ, দেখলে ভালো লোক বলে মনে হয় না। স্যার, আপনার দিকে এমন ভাবে তাকাবে যেন মনে হয় খুনটুন করবে। বুঝতে পেরেছি, দেখুন তো কাছাকাছি হয়েছে। স্যার, একদম এইরকমই। স্যার, আপনি কি দারুণ আঁকেন। থ্যাংক ইউ মিস্টার ঘোষ, আপনি আমাদের অনেক উপকার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি তাহলে আজ আসি। আসুন। স্যার, এই ছবিটা তাহলে চারিদিকে সার্কুলেট করে দিই। ওয়ান্টেড বলে সার্কুলেট করবে, আর কোনো মিডিয়া হাউস যেন বাদ না যায়। ওকে স্যার। শান, তুই স্যারকে সিসিটিভি ফুটেজটা এনে দেখা। এক্ষুনি দেখাচ্ছি। স্যার, আমরা আরেকটা নতুন জিনিস স্পট করেছি।
আপনার বাড়ির সামনের রাস্তাটার পরে 11 সিগন্যালে একটা গাড়ির নাম্বার প্লেট ফলস বেরিয়েছে। স্যার এই যে পজ জুম করো, আর একটু জুম করো। জিসাস ক্রাইস্ট, বলছি ফলস নাম্বার প্লেটওয়ালা গাড়িটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে কিনা সেটা ট্র্যাক করতে পেরেছো? না স্যার, স্যার এই গাড়িটা আপনাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্বে নন্দমণি লেনের ক্রসিং এ দেখা গেছে স্যার। স্যার, যেহেতু আপনাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ধরে যে বড় রাস্তাটা পড়ছে, মানে ওই রুটে এই সিগন্যালটা পড়ছে বলে আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হলো। সকলেই তো আছে এখানে, পালানো যাবে তো? সাক্ষ্য তো এখন এলো না। মিঠি, সাক্ষ্য, পার্টনার তুই ঠিক আছিস? বলছি মা, এখানে বেশি দেরি করো না, যাও এখান থেকে শিগগির পালাও, এখান থেকে পালাও পালাও। যেটা হাফ ক্লু পেয়েছি, একটা ফলস নাম্বার প্লেটওয়ালা গাড়ি সেটা আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করেছে। ও খুবই ভেগ ক্লু, কিন্তু আমরা সেটাকে ট্র্যাক করার জন্য রওনা হচ্ছি। আচ্ছা, জাস্ট একটাই জিনিস প্রে করো রাজীবদা, যাতে স্বাক্ষর কিছু না হয় আর মিঠিও যেন সেফ থাকে, আর ওদের দুজনকেই যেন আমরা ট্রেস করতে পারি। শোনো 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 সিদ্ধার্থ, তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো, আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি ঠিক খুঁজে পাবে মিঠি আর সাক্ষ্যকে। দেখো, মিঠাইয়ের গোপাল রয়েছেন তোমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা। I can't afford to fail this time. মিঠাই, প্লিজ তোমার গোপালকে বলো, হেল্প প্লিজ। কি বলছে সিড? কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, মানে ওরা অনেকগুলো সিসিটিভির ফুটেজ চেক করেছে, তো তাতে দেখা গেছে যে একটা গাড়ি যার নম্বর প্লেটটা ভুয়ো, সেটা কোনো একটা গ্যারেজে গেছে। সিদ্ধার্থ এখন সেই গ্যারেজেই যাচ্ছে। তার মানে মিঠি আর সাক্ষ্য ওই গ্যারেজেই আছে, ওদের পাওয়া যাবে। সাক্ষ্যটা কি করছে কে জানে। আপনি বসুন, আপনি বসুন প্লিজ, আপনি বসুন। আমি এত বড় একটা বিপদ হয়েছে, আপনি যদি এখন ভেঙে পড়েন তাহলে কি করে চলবে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা, সেটির কোনো হেল্প লাগবে কি? সেটা তো কিছু বললো না। ও নিশ্চয়ই লোকজন নিয়েই যাবে ওই গ্যারেজটায়, একা যাবে না। জানো জিজু, যতবার না পুরো ঘটনাটা ভাবছি, ততবারই আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক না ওই কিডন্যাপাররা! ছাদ বেয়ে বাড়ির ভেতরে ঢুকে আমাদের নাকে ডগা দিয়ে
কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আচ্ছা রাতুল, শোনো কালু, মিথ্যে কথা বললে কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, যা বলবে সত্যি বলো। স্যার আমি কেন মিথ্যে বলবো স্যার? আচ্ছা আপনি এই দেখুন স্যার ওষুধ, আমি এখন ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার। আর এই যে স্যার প্রেসক্রিপশন, এই দেখুন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আশেপাশে খবর নিন স্যার, গ্যারেজ বন্ধ ছিল কিনা। সায়ন। ইয়েস স্যার। হ্যাঁ ম্যাডাম। তো বলছি গ্যারাজটা কি এইটুকুই নাকি পিছনে চাতাল ঠাতাল কিছু আছে নাকি? না না স্যার, এইটুকুই, আপনি দেখে নিন না। দেখে নি। সর্বনাশ, ওখানে গোপন দরজাটা দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। কি হলো কালুরাম? এতক্ষণ তো কাজ ছিল না? ঠিকই তো ছিল, হঠাৎ কাশি শুরু হয়ে গেল। ঠিক আছে, কি বলো বলো বলো। আমার এরকমই হয় স্যার, ডাক্তার যে কি ওষুধ দিয়েছে কে জানে। স্যার একটু। স্যার লোকটা ঠিকই বলছে, গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। আশপাশটা ভালো করে দেখেছো? ইয়েস স্যার। গ্যারেজের পেছন দিকে একটা ভাতের হোটেল আছে, ওই হোটেলে জিজ্ঞেস করেছি। আর আশেপাশে যতগুলো দোকান আছে সব দোকানেই জিজ্ঞেস করেছি, সবারই একটাই কথা, গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। তো আমরা একটা ফলস নাম্বার প্লেট ওয়ালা গাড়ি এখানে ঢুকতে দেখলাম কি করে? তা something is wrong. স্যার ফুটেজে একটা অ্যারো দেওয়া সাইনবোর্ড দেখেছিলাম, গাড়িটা এই রাস্তাতেই ঢুকেছিল, মেবি অন্য কোনো দিকে গেছে। মেঘা চলো এবার আমরা যাবো। আরে যে কালুরাম, সাবধানে থেকো কিন্তু, পুলিশের নজর রইল তোমার উপরে। বেশি লুকোচুরি খেলতে যেও না, ধরা পড়ে যাবে। কি বলবো বলো তো নন্দা, খবরটা দেওয়ার সময় সিদ্ধার্থ যে কি পরিমাণ ভেঙেছিল বলার নয়। আমরা তো ওকে কোনো রকম সাহায্যই করতে পারছি না। জিজু, ওই ব্রেসলেটটা যে লোকটা কিনেছিল তার একটা পসিবল স্কেচ বানিয়ে পুলিশ থেকে চারিদিকে ফ্ল্যাশ করেছে, দেখো ছবিটা। অদ্ভুত ব্যাপার, আমার যে কেন এই লোকটাকে এত চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে কি করে? শ্রী, সেদিন ডার্করুম খেলার সময় আমরা কাউকে দেখতে পাইনি কিন্তু। দাঁড়াও 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 গিন্নি, মেজো গিন্নি খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো। আচ্ছা এই লোকটাকে তুমি কোথায় দেখেছো বলে মনে হয়? বাড়ির বাইরে টাইরে কোথাও? মানে মিঠিও তো একজনকে দেখেছিল, তুমিও কি? আচ্ছা এই লোকটার কোনো বিশেষ লক্ষণ টক্ষণ মনে করতে পারছো? আরে বাবা, তুমি তো পুলিশি জেরা শুরু করলে, ওর হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি বুঝতে পারছো না গিন্নি, সামান্যতম কোনো তথ্য সিদ্ধার্থর পক্ষে বিরাট সুবিধাজনক হতে পারে। মনে পড়েছে জিজু, পেস্ট কন্ট্রোল। এই লোকটাকে দেখো, আর পেস্ট কন্ট্রোলের লোকটা চোখ দুটো, মনে করো মুখটা তো ঢাকা ছিল, চোখ দুটো একদম একরকম না?
একটা কনফিউশন তো হচ্ছেই। দাঁড়াও, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি সোমকে একটা ফোন করে দেখি। ও বরং মনোহরার পাড়ায় খোঁজ খবর নিয়ে দেখুক যে আজকে সত্যি সত্যি বাড়িতে কাউকে ওই মশার ওষুধ দেওয়ার জন্য পাঠানো হয়েছে কিনা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো সোম, শোনো শোনো শোনো, এইমাত্র একটা জিনিস আবিষ্কার হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি একটু ভালো করে পাড়ায় খোঁজ খবর নিয়ে দেখো তো যে আজকে সত্যি সত্যি কাউকে ওই মশার ওষুধ দেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়েছিল কিনা। না না শোনো, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ মানে নিপা এই লোকটা বাড়িতে থাকার সময় বলছিল না দাদা ভাইয়ের একা গ্যারাজে যাওয়ার কথা, আর দাদা ভাই তো তখনই গ্যারাজে খোঁজ করতে যাচ্ছিল, তাই না? হ্যাঁ তাই তো। মেজগিন্নি একদম ঠিক ধরেছে, আজকে কাউকে মশার তেল দেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়নি। মেজগিন্নি, তুমি এই খবরটা শিগগির সিদ্ধার্থকে দাও। হ্যাঁ জিজু। এবার আমি যা বুঝবো তাই বলবে, তারপর তোমাকে ছেড়ে দেবো। এরা কি জানতে চাইতে পারে? বারবার মনে হচ্ছে এরা হয়তো আমাকে মিঠাই ভাবছে। তুমি কে ঠিক করে বলো। হোয়াট? আমি কে? বারে বা, আপনারা একটা মেয়েকে ধরে এনেছেন, তাকে হাত বেঁধে আটকে রেখেছেন, আর তাকেই জিজ্ঞাসা করছেন সে কে। আপনারা তার মানে কাউকে খুঁজছেন, রাইট? আর আমার আটকে রেখে আন্দাজে ঢিল ছোড়ার চেষ্টা করছেন, তাই না বস? ইয়ার কি মারছো? ইয়ার কি করছো তুমি আমাদের সঙ্গে? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমার ভয়টা না কেটে গেছে। এই যে আমার মাথার সামনে এতগুলো বন্দুক, একটার থেকেও গুলি বেরোবে না আমি জানি। আপনারা সবটাই আমাকে ভয় দেখানোর জন্য করছেন। এই বাচ্চাটাকে নিয়ে এসে তোমার সামনে এমন টর্চার করবো, ভালো লাগবে তো দেখতে? ওটা করে দেখুন না সেটা। আপনি আমাকে চেনেন না কিন্তু, হ্যাঁ? এই আপনাদের লজ্জা করে না? সন্ধ্যাগুন্ডে টাইপের লোকজন একটা বাচ্চা আর একটা মেয়েকে এভাবে আটক করে রেখেছেন। চুপ, একদম চুপ। বস যারা জিজ্ঞাসা করছে তার ঠিক ঠিক উত্তর দাও। কে তুমি? আমি 10 বার এক প্রশ্ন করি না, একবারই করি। কে তুমি? কি নাম তোমার? সত্যি করে বলো। এই গুন্ডাগুলো তো আমার নাম শুনেছে স্বাক্ষর মুখে, তাহলে নাম কেন জিজ্ঞাসা করছে? তার মানে এই নাম শুনেও এরা পরিচয়টা নিয়ে সর হতে পারছে না। আর কোনো সন্দেহ নেই, এরা কনফিউজড। আমি মিঠি না মিঠাই? উত্তর দাও, কি নাম তোমার? আমি কিন্তু গিনতি স্টার্ট করছি। 5 গোনার মধ্যে তুমি আসলি নাম और আইডেন্টিটি बोलना है, क्लियर? 1। আচ্ছা, এ আবার বাঙালি নয়। উফ, মুখটাও তো দেখতে পারবো না। এই কি কোনোভাবে স্যারের ওয়াইফের মৃত্যুর সঙ্গে যুক্ত? আমি বরং নিজের নামটা মিঠাই বলি, দেখি তাতে কি রিঅ্যাকশন হয়। 4, 5। কি নাম তোমার? এই মেয়ে চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। ভাবছি কি উত্তর দেব। মানুষের নাম চেহারা সবই তো পাল্টে যেতে পারে, তাই না? কি বস? এসব কি বলছে মেয়েটা? ये मिठाई भाभी है, जिंदा है। মিঠাই ভাবি কি তাহলে দেখেছিল আমাকে গোডাউনের আশেপাশে? আমি তো সদানন্দের সঙ্গে ওখানে বাতচিত করেছি। তবে কি মিঠাই ভাবি বেঁচে আছে আর আজকালই পোড়া গুদামে ঘুরে বেরিয়ে আমাদের ট্র্যাপে ফেলেছে? আমি তো অমির ডেথের বদলা নিয়েছিলাম। সিদ্ধার্থ মুদক এখনো হেলেন হাঁচি আছে, ওর কোনো তকলিফই হলো না। कैसे हो सकता है? ये कैसे हो सकता है? কি হলো? इतना सन्नाटा क्यों है भाई?
आवाज नहीं आ रहा अंदर से? डर गए क्या বস? ভয় পেয়ে গেছেন? ভাবছেন যাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, যাকে মেরে দিয়েছেন, সে বেঁচে ফিরে এলো কি করে? এবার মোক্ষম তীরটা ছুড়ে দিলাম, দেখি কি বলে। Shoot! I said shoot or kill her! Drop the gun. I said drop the gun! ভাবলে না স্বাক্ষর কথা? হে ইনস্টিটিউট সিদ্ধার্থ, বলছি এবার তো মিস্টার বিশ্বাসকে একটা ফোন করে খবরটা জানানো উচিত। করেছি রাজীব দা, দুবার ফোন করেছি, রিসিভ করেননি উনি। রাজীব দা, আমার মনে হয় আমাদের মধ্যে কারোর ওনাকে গিয়ে পার্সোনালি ইনফরমেশনটা দেওয়া উচিত। এত বড় একটা শকিং নিউজ এভাবে তো ফোনে দেওয়া যায় না, রাইট? ওনার বয়স হচ্ছে আফটার অল একমাত্র মেয়ে। তাহলে সকালটা হতে দাও। মিঠি, মিঠি, তোমাকে কিন্তু বাঁচতেই হবে আমাদের সকলের জন্য, সাক্ষর জন্য। দেখো, আমরা হয়তো তোমাকে বেশি দিন চিনি না, কিন্তু তুমি এর মধ্যে আমাদের সকলের জন্য অনেক করেছো। তোমার জন্য অনেক দিন পর বাড়িটা আবার স্বাভাবিক হয়েছে মিঠি। সাক্ষর মায়ের দায়িত্ব, কর্তব্য সব তো তুমি পালন করেছো। হয়তো তোমাকে আমরা এটা কখনো ভুলিনি, কিন্তু আজ আমি বলছি, সকলের হয়ে বলছি, এটা কিন্তু সিদ্ধার্থ মানে। ফিরে এসো, ফিরে এসো। তোমার মতো একটা ভালো মেয়ে এভাবে সবকিছু ছেড়ে চলে যেতে পারে না। যারা এই কাজটা করেছে কেউ বাঁচবে না। I won't spare any of them. হ্যাঁ শায়ন, কি অবস্থা ওখানে? কতজনকে অ্যারেস্ট করেছো? মিঠির অবস্থাও ভালো না যে ওর থেকে ইনফরমেশন কালেক্ট করবো। আমাদের হায়ার অথরিটিকে জবাব দিতে হবে শায়ন মেঘা। আমি না আমার পার্সোনাল লসের কথা বাদই দিলাম,
বলছি কি কি জিনিস রিট্রিভ করতে পেরেছো দেখাও আমাদের। ওকে স্যার। স্যার আমরা এগুলোই বাছিয়ে আনছিলাম স্যার, এর মধ্যে পুলিশ ফোর্স আসার আগে আগুনটা ধরে গেছিল। এক কাজ করো, এই ল্যাপটপটা ভালো করে চেক করো, দেখো এর মধ্যে কি কি ইনফরমেশন আছে। আর এই মাইক্রোফোনটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এর জন্য পাঠাও। দেখো জেল রেকর্ড থেকে যদি কোনো ক্রিমিনালের সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় চেক। আমার না একটা স্ট্রং হাঞ্চ হচ্ছে কিডন্যাপটা যে করেছে সেই মিঠাই মৃত্যুর জন্য দায়ী। ইনফ্যাক্ট মিঠিকে মিঠাই ভেবে কিডন্যাপ করে আটকে রাখা হয়েছিল। ওইদিকে আবার ডাক্তাররা বলছে যে মিঠির কন্ডিশন একদম ডেটোরিয়েট করছে। সাক্ষ্যটাও বেচারা কান্নাকাটি করছে, কি করবে, একটা বড় ঝামেলায় পড়েছি আমি। কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব না এই ঝামেলাটা থেকে আমি বেরোবো। আর মিঠাইয়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ঠিক খুঁজে বার করব। তার জন্য যদি আমাকে পাতালে যেতে হয় না আমি তাও যাব। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সিদ্ধার্থ স্যার এখানেই আছে, দেব? আই সি, ঠিক আছে আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে স্যার। স্যার আপনার জামাইবাবু ফোন করেছিলেন, মানে আপনি ব্যস্ত বলে আপনাকে ফোন করেননি। মিঠি ম্যামের অবস্থা খুবই খারাপ স্যার। অবস্থা খারাপ মানে কি হয়েছে? হ্যাঁ স্যার আপনি একবার হসপিটালে যান, ডক্টর বলছেন উনি মাঝে মাঝে সিং করছেন। No, 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 no. This is not possible. No, this can't happen. This can't happen. No, no. নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। প্রমিস কর তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস। চাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে, মনের মন্দিরে স্থান সে একলা। আপনি আমার স্টুডেন্টের সামনে আমাকে সাদা বলতে পারেন না সিংহ মশাই। দেখেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, ও মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারি, দয়াল গোপাল আমার।
স্যার এখন এখানে কেউ আসবে না, আপনি চা করার তাড়াতাড়ি করুন, আমি দরজায় দাঁড়াচ্ছি। আমি মিঠাই, মানুষের নাম চেহারা সবই তো পাল্টে যেতে পারে, তাই না? কি বল? স্যার আসুন আসুন, কেউ আসছে, পায়ের আওয়াজ পেয়েছি, তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি আসুন। দেখ দাদা এসছে, চোখটা খোল। কি হলো ব্যাপারটা? কি দাদা, অক্সিজেন সিলিন্ডারের পাইপ কাটা। আরে একটা কিছু করুন, মেয়েটা তো নিঃশ্বাস নিতে পারছে না। ডাক্তার কোথায়? কি হয়েছে সিস্টার? কি এত ব্রিদিং প্রবলেম হচ্ছে কি করে? ম্যাম পাইপ কাটা, দেখুন। এই কি সর্বনাশ! শিগগির পাইপ রিপ্লেস করুন, একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসুন, কুইক ফাস্ট। প্রত্যেকটা ওয়ার্ড বয়কে বলুন যেন সমস্ত পাইপগুলোকে চেক করে। এরকম একটা কাণ্ড এখানে কি করে হয়? যান কুইক। ম্যাম এই কাজটা ডেলিবারেটলি করা হয়েছে, আমি বুঝতে পেরেছি। আপনি যে সিকিউরিটিকে বলুন প্রত্যেকটা এক্সিট গেট ব্লক করতে, আমি পুরো হসপিটালটা দেখতে চাই আমি এক্ষুনি ম্যাম। রাইট। দাদা তুমি সাক্ষ্যকে নিয়ে ডক্টরের সাথে থাকো এখানে, আমি একটু ইনভেস্টিগেট করবো। হ্যাঁ আমি আসছি। হ্যালো মিস্টার মোদক, প্রত্যেকটা ডোর ভেতর থেকে ক্লোজ করতে বলা হয়ে গেছে, আমি এদিকটা সামলে নিচ্ছি। আপনি যান, ভয়ের কিচ্ছু নেই, ঠিক সময় মতো নোটিস করা গেছে, আশা করছি মিঠি সামলে নেবে। থ্যাংক ইউ ম্যাম। রাধা মাধব, এ কি কাণ্ড ঘটাচ্ছ রাধা মাধব? ভালো যাবে তো? হ্যাঁ সাক্ষ্য, মিঠি ভালো হয়ে যাবে বাবা, মিঠি ভালো হয়ে যাবে। দাদু সোনা, তুমি আমার কাছে চুপচাপ বসে থাকো, ডাক্তারকে কাজ করতে দাও। বলুন কাউকে যেন এখান থেকে বেরোতে না দেয়। ক্লোজ অল দ্য গেটস রাইট নাও। ওকে স্যার। স্যার আছে আছে স্যার, ডক্টর চন্দন আস্থানা, সার্জন। সকাল 8টায় ওর একটা ওটি শিডিউল। ইয়েস স্যার।
সকাল 7টার সময় তো আমি ক্যান্টিনে ছিলাম, তার মানে ম্যাম ডক্টর আসানাকে ফোন করে বলুন এখনই রিসেপশনে আসতে, রাইট নাও প্লিজ। ইয়েস স্যার। সেই লোকটা এখন আসবেন, সে যদি সেই লোকটা না হয় যাকে আমি ক্যান্টিনে দেখেছিলাম, তার মানে ক্যান্টিনে যাকে আমি দেখেছিলাম সেই রিয়েল কালপ্রিট। ইয়েস শায়ন। ইয়েস স্যার। সিস্টার কি অবস্থা এখন? বেটার স্যার। স্যার স্যার আমার পরিষ্কার মনে আছে ডেরাটার কথা, ওখানে কে কে ছিল, কেমন ছিল, আমার সব মনে আছে স্যার। আমি আপনাকে সব এক এক করে বলছি, বলছি। সেদিকে যখন ডার্ক রুম খেলছিলাম আমাকে সাক্ষ্যকে কিডন্যাপ করে নিয়ে গেল। আমি না অজ্ঞান ছিলাম, যখন দেখি একটা ডেরাতে নিয়ে গেছে, আর আমি না ওখানে একজনকে মাথায় মেরে পালিয়ে আসার চেষ্টা করছিলাম সাক্ষ্যকে নিয়ে, কিন্তু তারপরে ওরা আমাকে ধরে ফেলেছিল। তারপর একটা অন্য ঘরে নিয়ে গেছিল, আমাকে হাত পা বেঁধে রেখেছিল, আর একটা কাজের দরজা থেকে না একজন জিজ্ঞাসা করছিল আমি মিঠি না মিঠাই। স্যার 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 লোকটার মুখটা আমি দেখতে পাইনি স্যার, আপনাকে ধরতে হবে স্যার ইমিডিয়েটলি। ম্যাম আমাকে মিঠাই ম্যাম ভেবে মারার চেষ্টা করছিল স্যার, মিঠাই ম্যাম ভেবে মারার চেষ্টা করছিল। ম্যাম কি করছেন আপনি? এখনো পুরোপুরি সুস্থ হননি ম্যাম। বহুত জরুরি হ্যাঁ। কি করছোটা কি? থামো না। আমাকে বলতে হবে স্যার। আপনি বলবেন কিন্তু আস্তে আস্তে। সিস্টার আমি 1 মিনিট ওকে বুঝিয়ে বলছি সবটা, আপনি একটু শুনুন। স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এই ডেথ কনফেশনটা আমি নিজে নিতে চাই। মেয়ে? হ্যাঁ স্যার। দিনেশ পাখিরা ওরফ ড্যানি, বলো পুলিশকে কি বলতে চাও? স্যার আমি একটা কিডন্যাপ করেছিলাম স্যার। স্টপ শাইন, রেকর্ড করো। ইয়েস স্যার। আপনিও লিখুন কাকে কিডন্যাপ করেছো। স্যার মনোহরাতে একটা মেয়ে আর একটা বাচ্চাকে স্যার। আমার ছেলেকে আর তার টিউটারকে কিডন্যাপ করেছো তুমি, সেটা আমি জানি। কে করতে বলেছে তোমাকে এই কাজ? কে বলেছে বলো? বস। বস? বস আর কে? ড্যানি বস কে? ড্যানি বলো বস কে? কারা কারা আছে বসের সঙ্গে? স্পিক আপ। আর কে? হ্যাঁ আর কে? স্পিক আপ ড্যানি। ড্যানি ইউ নো দ্য ট্রুথ। দিস টেল মি ড্যানি কে বসের সঙ্গে কে? বসের নাম কি? হ্যাঁ বলো ড্যানি। ড্যানি ড্যানি দেখুন তাড়াতাড়ি। কি হলো? ক্রাইস্ট, এই লোকটা না বড় সড়ো কোনো লোক জানো তো, খুব বড় লেভেলের ক্রিমিনাল। নইলে এতগুলো রিসোর্সেস পায় কোত্থেকে? নইলে আমরা যখন সদানন্দকে ক্যাপচার করে ওকে দিয়ে কনফেস করাতে যাচ্ছিলাম, সদানন্দকে গুলি করালো, মনোহরার মধ্যে ঢুকে মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করালো, তারপর আবার মিঠির লাইফের উপর অ্যাটেম্প্ট করলো। ইয়েস, বড় সড়ো কেউ, ছোটখাটো কোনো ক্রিমিনাল নয় শায়দ। স্যার আমারও কিন্তু এই একই কথা মনে হয়েছে স্যার। লোকটার নেটওয়ার্ক চারিদিকে ছড়ানো। আমারও একটা অবজারভেশন আছে সায়ন, লোকটা খুবই ডেসপারেট, নইলে এতগুলো ঝুঁকি নিতে পারে না। আর প্রচুর টাকা লোকটার কাছে। স্যার সদানন্দ বলছিল যে বিদেশি টাকা। এই কাজের জন্য আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা দিয়েছে স্যার, তাই আমি আর কোনো প্রশ্ন করতে যাই। ভেরি ট্রু মেঘা। ইনফ্যাক্ট প্রদীপও বলেছে লোকটা প্রচুর টাকা দিয়েছে প্রদীপকে। নিশ্চয়ই কোনো শেডি বিজনেস আছে, নইলে এতগুলো ফান্ডস পাচ্ছে কোত্থেকে?
কিন্তু এটাও সত্যি যে লোকটা এই শহর ছেড়ে বেরোতে পারেনি সায়ন, কারণ আমরা প্রত্যেকটা এক্সিট গেট বন্ধ করে দিয়েছি। ইয়েস, তার মানে সাক্ষ্যকে যে কিডন্যাপ করেছে, মিঠাইয়ের মার্ডারার যে, সেই শহরের মধ্যেই আছে, বেরোতে পারেনি কোথাও। Yes. Shayan, we need clues. I need to get to that person as soon as possible, যেভাবেই হোক। মিঠি একবার সুস্থ হয়ে উঠুক, তারপর আমি পার্সোনালি ডিটেলে সব কথা বলবো মিঠির সাথে। আই এম শিওর মিঠি ওই ডেনের মধ্যে এমন একটা কিছু দেখেছে যেটা আমাদের খুব কাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।